একটি মসজিদে। আমি বরাবরের মতোই মালয়েশিয়ায় আসার পর থেকে বিভিন্ন মসজিদে যাচ্ছি, ভিজিট করছি এবং মসজিদের যে সব সৌন্দর্য, আল্লাহর ঘরের প্রকৃত যে সৌন্দর্যের যে রূপটা আসলে দেওয়াটা উচিত। আমি মনে করি মালয়েশিয়ার সরকার বা মালয়েশিয়ায় অবস্থিত যে মসজিদগুলো, প্রত্যেকটা মসজিদেই আলহামদুলিল্লাহ সৌন্দর্যে ভরপুর। তো বিষয় হচ্ছে যে আজকে আপনাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ এবং বার্তা দিতে চাই। সেটা হলো আমরা একটু যাব, তবে ভাইয়া একটু একটু দেখাই নাকি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ। মেসেজটা হচ্ছে এই যে দেখেন, ইসলামের মধ্যে কিন্তু কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত। তো জাকাত কিন্তু মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়টাকেই মালয়েশিয়ার এই মসজিদের মধ্যে কিন্তু খুব গুরুত্বের সাথে তুলে ধরা হয়েছে। এই যে আপনারা এই মুহূর্তে যে অবস্থাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু জাকাত দেওয়ার যে একটা প্রতিযোগিতা, যে একটা কম্পিটিশন, সেটা কিন্তু মানুষ করছে। আসলে এই জাকাতটা সরকার এখান থেকে জাকাতটা তুলে তারপর সরকার এটার নিজ দায়িত্ব নিয়ে যারা, বিশেষ করে যারা অনাহারে আছে বা যারা খুব দুঃখী অবস্থায় আছে, তাদের কাছে এই জাকাতটাকে কিন্তু পৌঁছে দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। মাশাআল্লাহ, এই যে এই বিষয়টা থেকে অনেক কিছু শেখার আছে আমাদের। আলহামদুলিল্লাহ, মালয়েশিয়ায় এসে অনেক ভালো কিছু পেয়েছি। ইফতার করেছি, সাহারি করেছি। আমরা একটু দেখাই আপনাদেরকে। এই যে জাকাত দেওয়ার যে প্রতিযোগিতাটা, এটা আমাদের মধ্যেও আসা উচিত আমি মনে করি। মানে মানুষ সিরিয়াল ধরে ধরে জাকাত দিচ্ছে, আলহামদুলিল্লাহ। এই যে জাকাতের যে প্রতিযোগিতাটা হচ্ছে, এটা কি আমাদের মধ্যে এই শিক্ষাটা নেওয়াটা কি উচিত কিনা? আপনার কি মনে করেন? মালয়েশিয়াতে অনেক বছরই আছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আসলে মালয়েশিয়ার যে জাকাত সিস্টেমটা, এটা এতটাই সুন্দর যে দেখেন এখানে বিভিন্ন মসজিদগুলো, বিশেষ করে ইসলামিক ফাউন্ডেশন যে মালয়েশিয়াতে আছে, তারা কি করে জাকাতটা সংরক্ষণ করে। হ্যাঁ, প্রকৃত যে জাকাতটা আসে আমাদের একজন প্রত্যেকটা ভাইয়ের, তারা হচ্ছে যে এই দেখেন বড় বড় লাইন ধরে হচ্ছে যে তারা হচ্ছে যে জাকাত দিচ্ছে এই ইসলামিক ফাউন্ডেশনের কাছে। আপনি চাইলে বিভিন্ন ব্যাংকগুলোর মাধ্যমে দিতে পারবেন বা বিভিন্ন এখানে সামাজিক মাধ্যম আছে, তারা এইভাবে জাকাতটা একসাথে সংরক্ষণ করার পরে তারা পুরো দেশভিত্তিক বিভিন্ন যারা গরিব আছে, বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় আছে, তারা হচ্ছে যে সঠিকভাবে এটা তদারকি করে বিলি করে। তো এটা আসলে আমাদের বাংলাদেশে এরকমটা হওয়া উচিত। দেখেন আপনারা, বাংলাদেশে একটা শাড়ি দেয়, লুঙ্গি দেয়, যেটা আসলে খুব তাড়াতাড়ি ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এই সামান্য একটা টাকা দেয়, এটার কোনো কাজ আসে না। কিন্তু এই দেশে কারো ঘরবাড়ি করে দিচ্ছে, কারো প্রতিষ্ঠান করে দিচ্ছে, কোনো শিক্ষা প্রতিষ্ঠান করে দিচ্ছে এই জাকাতের বিনিময়ে। সো এটা আসলে খুব সুন্দর। আমাদের দেশেও আসলে এমনটা হওয়া উচিত। আমরা অনেক বছর ধরে মালয়েশিয়াতে এটা দেখে আসছি। ধন্যবাদ সাহেব। ইনশাল্লাহ আমরা আশাবাদী, ইনশাল্লাহ আমাদের দেশে এরকম সিস্টেম চালু হবে। আমি নাজমুলের কাছে জানতে চাই, আপনার কি মনে হয় এই আজকের অভিজ্ঞতাটা কেমন লাগলো আপনার? আমি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এখানে 19 বছর। আমি 19 বছর ধরে দেখতেছি ওনাদের সবচেয়ে বড় জিনিস হলো যে ওনাদের সরকারের প্রতি আস্থা। ওনাদের সরকারে এমন ব্যক্তি বসছেন যে কিনা সরকারের প্রতি আস্থা আছে যে আমি সরকারের ফান্ডে এই টাকাটা জমা দিলে সুষম বন্টন হবে। এইখানে একটা জিনিস, শিক্ষার জিনিস হলো, আমি জাকাত দিচ্ছি, আমি আল্লাহর রাস্তায় জাকাত দিচ্ছি, আমার জাকাত ফরজ, আমি দিচ্ছি, কিন্তু জাকাত কে পাচ্ছে আমি জানতেছি না। ছবি তো তোলা তো দূরের কথা। সরকারের ফান্ডে জাকাত যাচ্ছে, উনি এইটুকু জানে এবং এইটুকু বিশ্বাস আছে যে সরকার অবশ্যই সঠিক জায়গায় দিবে। সঠিক জায়গায় পাঠায়। আমাদের এরকম সরকার দরকার, এরকম মন মানসিকতা দরকার, যেন সঠিক জায়গায় যায় এবং সঠিকভাবে বন্টন হয়। একজন অসুস্থ মানুষও কিন্তু এখানে আসছে আজকে জাকাত দেওয়ার জন্য। মানে আসলে বিভিন্ন ধরনের মানুষ কিন্তু আসলে